রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক কঠিন সময় পার করতেছি। জানি না তোমাদেরকে নিয়ে আগের মতো কীভাবে একসাথে হয়ে ক্লাস করব, সেই সুযোগটা কখন আসবে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের এই কঠিন সময় থেকে কঠিন সময়টি দূর করে। তো আজকে শিক্ষার্থীদের সাথে অর্থাৎ আমি 10ম শ্রেণীর আমার শিক্ষার্থীদের জন্য ক্লাসটা অ্যাসাইনমেন্ট বিষয়ক, যেটি অর্থাৎ এসএসসি ক্যান্ডিডেট 2022। তো আমরা আসলে তোমাদেরকে বিদ্যালয়ে এনে এই বিষয়টি অ্যাসাইনমেন্টটি হাতে দেওয়ার কথা ছিল, বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু লকডাউন থাকার কারণে তোমাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা আবার ইউটিউবের অর্থাৎ অনলাইন ক্লাসের আশ্রয় নিই। তো সেই ক্ষেত্রে তুমি আশা করি ক্লাসটি দেখবে এবং কীভাবে আজকে আমি ইনস্ট্রাকশন দিব। আমাদের অ্যাসাইনমেন্টটি লিখতে হবে ইংরেজি বিষয়ে। অ্যাসাইনমেন্ট 1 অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি তোমার ইংরেজি বিষয়ে দেওয়া হয়েছে, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল অর্থাৎ তোমার ইংরেজি বইয়ের ইউনিট 3 বিষয়টি তুমি গত ক্লাস 9ম শ্রেণীতেও পড়েছ। ওই টপিকটুকু তোমার এই বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমার আমাদের বিদ্যালয় ফেসবুক পেজে আমরা লিঙ্কটি দিয়ে দিব। সেখান থেকে তুমি অবশ্যই প্রশ্নটি কালেকশন করে তুমি কীভাবে লিখবে আমি আজকে সেই ইনস্ট্রাকশন দিচ্ছি। প্রথমে এখানে যে জিনিসটি আছে তোমাকে অ্যাসাইনমেন্ট হলো, তোমার অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমার টেক্সট বুকের ইউনিট 3 থেকে, এবং লিখতে হবে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান। অর্থাৎ প্রত্যেকের জন্য আমাদের উৎসবটি বিষয়ে আমরা অ্যাসাইনমেন্ট লিখব। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট তুমি গত বছর অ্যাসাইনমেন্ট লিখেছ, সেক্ষেত্রে তুমি যে ভুলগুলা হয়েছে সেগুলি আশা করি এই 10ম শ্রেণীতে এসে সেই ভুলগুলা তোমার থাকবে না। আমি যেটা বলতেছি, তুমি প্রথমে যে জিনিসটা সাথে প্রশ্নটি আমি ইনস্ট্রাকশনটা কিভাবে দেওয়া হয়েছে সেই সম্পর্কে তোমার সাথে আলোচনা করছি। এখানে একটা এসে লিখতে হবে। এসেটা হলো ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান অর্থাৎ তোমার টাইটেল। এখানে যে এসে মিন্স নিবন্ধন অর্থাৎ একটা রচনা, তোমার এই বিষয়ে দীর্ঘ একটা রচনা লিখতে হবে। রচনাটা লেখার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমার প্রশ্নপত্রে। হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। বাংলাদেশের কমন ফেস্টিভ্যাল এবং ঘটনাসমূহ কী কী সেই বিষয়ে তুমি লিখবে। তারপর তোমাকে ন্যারেট ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন ইউর লোকালিটি। তারপর তুমি তোমার নিজের অভিজ্ঞতা, তো তুমি যে এই ইভেন্টস এবং ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করছো তোমার এলাকায় বা তোমার বিদ্যালয়ে, সেক্ষেত্রে তুমি কীভাবে তার একটি অভিজ্ঞতা তুমি বর্ণনা করতে হবে। এবং লাস্ট কোয়েশ্চেন ছিল হাউ ডু দিজ ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ ইউ অ্যান্ড ইউর নেশন। অর্থাৎ এই ফেস্টিভ্যালগুলো তোমার এবং তোমার জাতীয় জীবনের কীরকম প্রভাব ফেলে সেই বিষয়ে আমি লাস্ট কোশ্চেনে লিখতে হবে। অর্থাৎ কোশ্চেন উত্তর লিখে দিলে তোমার এসে হবে না, তোমাকে দীর্ঘ একটা বিষয় এই বিষয়ে লিখতে হবে। তো লেখার ক্ষেত্রে তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটাও তোমাকে ডাইনে সাইডে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি নাম্বার কোথা থেকে পেতে পারো। প্রথমে তোমাকে যেই বলা হচ্ছে, তুমি যদি প্রথম কোশ্চেনে বলছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ওন লোকালিটি, অর্থাৎ সেখানে যে ফেস্টিভ্যালগুলো হয় সেক্ষেত্রে তুমি কী কী কাজ করবে। এখানে তুমি প্রথমে লেখার সময় কি করতে হবে, তোমার প্রথমে আমি যেটা বলবো, তোমার A4 সাইজের একটা কাগজ দিবে। গত বছর তুমি লিখেছো A4 সাইজের কাগজে যখন লিখবে তখন তোমার প্রথম কাজ হবে সুন্দর একটা কভার পেজ তৈরি করা। সেটা তুমি জানো। তো কি করবে, কভার পেজের চারপাশে 1 ইঞ্চি মার্জিন করে নিবে সুন্দর করে। তারপর তুমি সিরিয়াল অনুসারে লিখতে হবে। তারপর তোমার টু দ্য পয়েন্ট অর্থাৎ টেক্সট বুককে অবশ্যই তুমি সঙ্গী করতে হবে। সহজ ও সরল সাবলীল ভাষায় তুমি সিম্পল ওয়েতে সেন্টেন্সগুলো লিখবে। গ্রামাটিক্যাল এবং স্পেলিং অবশ্যই ভুল থাকবে না। এবং কি পয়েন্টগুলো অবশ্যই তুমি বিভিন্ন রঙের লাল কালি ছাড়া আন্ডারলাইন করতে হবে, তাহলে তোমার এই জিনিসগুলো সুন্দর হবে। এরপর আসো তুমি যে কভার পেজটা তৈরি করে তুমি গত বছর করেছো, আমি আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছি। প্রথমে তুমি বিদ্যালয়ের নামটা লিখবে, তারপর তুমি অ্যাসাইনমেন্ট
নং লিখবে, তারপর লিখবে তুমি টাইটেলটা কি তুমি আমি আগেই বলছি। তারপর তুমি সাবমিটেড বাই তোমার নাম, নেম, ক্লাস, সেকশন, গ্রুপ এবং সেশন, অর্থাৎ তুমি 2020 এবং 21 সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে সাবমিশন ডেট, অর্থাৎ যে তারিখে তুমি আমাদের কাছে জমা দিবে অ্যাসাইনমেন্টটা। এ হলো তোমার অ্যাসাইনমেন্ট বিষয়ক প্রথম কথা। নেক্সট তুমি পরবর্তী পেজে যে বিষয়টা লিখবে, উপরে লিখতে পারো সুন্দর করে essay on festivals are for everyone। এরপর তুমি অবশ্যই তুমি এই বিষয়ে ইন্ট্রোডাকশন দিতে হবে, অর্থাৎ মূল এসেটা সংক্ষিপ্ত একটু একটা প্যারাতে 20 থেকে 50 ওয়ার্ডের মধ্যে সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশন লিখবে। নেক্সট তুমি যেটা হবে তোমার 2 নাম্বার, যেটা তোমার প্রশ্নের আলোকে লেখা ফেস্টিভ্যালস, পয়েন্টটা এরকম ফেস্টিভ্যালস এন্ড ইভেন্টস ইন বাংলাদেশ। তাই বাংলাদেশের ফেস্টিভ্যালস এবং ইভেন্টসগুলো কি কি। তো আমি দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফেস্টিভ্যালস ইন আওয়ার কান্ট্রি, উই আর অবজার্ভ ইন এভরি ইয়ার। প্রত্যেক বছর আমরা এগুলি অবজার্ভ করি। সেক্ষেত্রে 1 নম্বরে দিতে পারো তুমি 3টি পার্টে বলা যায়। একটা পার্ট হলো রিলিজিয়াস ফেস্টিভ্যালস, আরেকটা বলা যায় তোমার কালচারাল ফেস্টিভ্যালস, আরেকটা বলা যায় তোমার স্টেট ফেস্টিভ্যালস, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যেগুলো পালন করা হয়। তো রিলিজিয়াসের মধ্যে পড়ে বিভিন্ন ধর্ম অনুসারে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, ক্রিসমাস ডে, তারপর বৌদ্ধ পূর্ণিমা, তারপরে ইত্যাদি। এরপর তুমি যদি বলো নেক্সট যেটা তুমি কি কালচারাল ইভেন্টসগুলো, কালচারাল ইভেন্টসের মধ্যে থাকে পহেলা বৈশাখ, তারপরে পয়লা ফাল্গুন এটসেট্রা। এবং স্টেট ফেস্টিভ্যালস যেগুলি অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আমরা যেগুলি পালন করি, সেখানে আমাদের হতে পারে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপরে ভিক্টোরি ডে, তারপরে ন্যাশনাল মেমোরিয়াল ডে, এটসেট্রা। ঠিক আছে? তো এখন কথা হলো তুমি কমন যেগুলো সেগুলো লিখলা, লিখার পর তোমার কাজ হবে এটা এই পয়েন্টটা লিখার পর তুমি আমরা যেটা পড়ি সেটা লিখলা, লিখার পর শর্ট ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যালস এন্ড ইভেন্টস। অবশ্যই তুমি এই শব্দগুলি আমি ফেস্টিভ্যালসের নাম বললাম, তুমি প্রত্যেকটির সংক্ষিপ্ত বর্ণনা লেখার চেষ্টা করতে হবে। তাহলে তোমার পুরো এই সংক্ষিপ্ত লেখার উপরে তোমার কিন্তু 4 মার্ক দেওয়া আছে। এরপর শর্ট ডেসক্রিপশনের পরে আসবে তোমার যে প্রশ্নটা, সেটা 1 নম্বর প্রশ্নের আলোকে আমি এগিয়ে যাব। 2 নম্বর প্রশ্নের আলোকে আছে ন্যারেট ইউর ওন এক্সপেরিয়েন্স, অর্থাৎ তোমার নিজস্ব অভিজ্ঞতা। নিজস্ব অভিজ্ঞতা বলতে কি তোমার লোকালিটিতে পহেলা বৈশাখ পালন করা হয়, ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা স্কুলেও আমাদের গত 2019 সালে পহেলা বৈশাখ পালন করছি, তোমার নিশ্চয়ই মনে আছে। ওই বিষয়ে তোমার এক্সপেরিয়েন্সটা, ওইখান থেকে তুমি কি অভিজ্ঞতা পেয়েছো সেই এক্সপেরিয়েন্সটা তুমি অবশ্যই তোমার লিখতে হবে। সেখানে তুমি এই তুমি লিখতে পারো তুমি যে ফেস্টিভ্যালগুলো আলোচনা করো প্রত্যেক বছর করো। I always try to take part in all the festivals taken place in our locality. হ্যাঁ, তারপর এক নম্বর দিতে পারো সেলিব্রেশন অফ ঈদ উল ফিতর। মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীরা ঈদ উল ফিতর দিতে পারো। আমি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের বলতে পারি সেলিব্রেশন অফ দুর্গা পূজা। ঠিক আছে? প্রথম এটা লিখতে পারো তোমার ধর্মীয়তা যেটা। তারপর তুমি স্টেট ফেস্টিভ্যালগুলোর মধ্যে লিখতে পারো সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা আমরা স্কুলে করি। তারপর সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ। এইভাবে 3টি অথবা 4টি তোমার এক্সপেরিয়েন্স বর্ণনা করবে। ঠিক আছে? নেক্সট আসো, সবশেষে আমরা আমাদের লাস্ট কোশ্চেন যেটা ছিল হাউ ডু ফেস্টিভ্যালস শেপ আওয়ার লাইফ এন্ড আওয়ার নেশন। কিভাবে আমাদের জীবনে এবং আমাদের জাতির জীবনে ফেস্টিভ্যালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই বিষয়ে তোমাকে কমপক্ষে 200 থেকে 200 বা 100 ওয়ার্ডের একটা ডিটেলস লিখবা। নেক্সট তোমার সর্বশেষ যেটি করতে হবে কনক্লুশন। ঠিক আছে? কনক্লুশন দিয়ে তুমি অ্যাসিটি শেষ করবে। অ্যাসিটি যত দীর্ঘায়িত করবা তত বেশি তোমার মঙ্গল হবে। অবশ্যই কভার পেজটি সুন্দর করে উপস্থাপন করবে। এই না আমি সাম ইনস্ট্রাকশন দিলাম, কিন্তু তুমি আমার চেয়ে অনেক ভালো দেখতে পারবে আর বলতে পারবে আশা করি। সুন্দর করে অবশ্যই অ্যাসাইনমেন্টটা শেষ করবে।
আর যদি কোনো সমস্যা ফিল করো কোনো জায়গায়, আমার নাম্বার আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। যদি লিখতে না পারো, না বুঝো, আমার সাথে শেয়ারিং করবে, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এই প্রত্যাশা রাখি। বাসায় থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, বড়দের কথা মানবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে।